নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় ফিউ মিনিটস উইথ মি, শাশ্বতী বাসু ওনার নাম। উনি দিয়েছেন আজকের বিষয়ে, ওনাকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে দুনিয়া তখনই বদলাবে যখন মনের চশমা বদলাবে। একদম খুব সত্যি কথাই, এত সুন্দর, বেশ একটা চিন্তাশীল বিষয়। ব্যাপারটা হলো যে আমি না কাউকে চেঞ্জ করার বা কাউকে পাল্টানোর দায়িত্ব নিয়ে জন্মাইনি। হ্যাঁ, আমার এটা মনে হতো যে এই মানে খুব কাছের মানুষদের ক্ষেত্রে আর কি, একে এইভাবে বোঝাবো বা এর সাথে এরকে এটা বলবো যাতে ও এইরকম ব্যবহার না করে বা যাতে ও সঠিক পথে চলে। তো এই ধরনের ব্যাপারগুলো আগে হতো বন্ধুদের ক্ষেত্রে বা কাছের মানুষদের ক্ষেত্রে। কিন্তু ব্যাপারটা দেখেছি ক্রমাগত কিন্তু কাউকে বোঝানোর দায়িত্ব নিলে বা দায়ভার নিলে অনেক সময় এরকম হয় না, মানে বুমেরাং হয় ব্যাপারটা আর কি। মানে উল্টো আর কি, আমি হয়তো ভালোর জন্য কিছু তাকে বলতে গেলাম, ব্যাপারটা শেষমেশ গিয়ে উল্টো হয়ে যায়। তখন হয়তো অনেক সময় একটা ব্লেমিং আসে যে তুমি তো বলেছিলি বা তুই তো বলেছিলিস, এটাতে তো এটা হলো না। বা অনেকে আবার এরম উত্তর দেয়, কি লাভ ভালো হয়ে, কেন আমি লোকের ভালো করতে যাব, কেন আমি লোকের জন্য ভালো ভাবতে যাব, আমি এইভাবেই চলে এসেছি, এইভাবেই আমার বাকি জীবন কাটবে। হ্যাঁ, বা আমার তো এতদিন জীবনে কোনো অসুবিধা হয়নি, তো সুতরাং এখন কেন আমি আমার চিন্তা ভাবনাগুলো চেঞ্জ করবো, আমি তো দিব্যি টাকা পয়সার কোনো অসুবিধা নেই। তো এই ধরনের বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আমি এটা মানে এটা প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে আমি দেখেছি। তো সুতরাং কাউকে বদলানোর দায়িত্ব সত্যি কথা আমার নেই বা ক্ষমতাও নেই আমার। অন্য একটা মানুষের চিন্তাধারাকে আমি পুরোপুরি বদলে দেব। সেই মানুষটাই একমাত্র তার নিজের চিন্তাধারাকে বদলাতে পারে বা তার নিজের অ্যাকশনকে সে কিন্তু তার গতিপথটা পাল্টাতে পারে। তো আমার হাতে যেটা আছে সেটা হলো একমাত্র নিজেকে চেঞ্জ করা, নিজের অ্যাকশনকে চেক করা, নিজের কথাবার্তাকে চেক করা। তো একমাত্র নিজের মানে একদম ফোকাসটা যদি নিজের দিকে করা যায় বা নিজের বিহেভিয়ারের দিকে করা যায়, তাহলেই কিন্তু আমার মনে হবে যে অনেকটা মানে সহজ হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। তো আমি হয়তো জানি একটা মানুষ, সে হয়তো তাকে দুটো কথা বলতে গেলে সে হয়তো উল্টে এমন একটা অ্যাকশান নেয়, ভালো কথা বলতে গেলে তার ফলে মানে নিজেকে অপমানিত হতে হয়। তো সুতরাং কি তার মানে তাকে আর কি উপযাচক হয়ে আর কি না বোঝানোই ভালো। সেই যেটা বুঝতে পারবে, যেদিন বুঝতে পারবে যে সে যে কাজটা করছে সেটা ঠিক হয়তো হচ্ছে না, তখনই সে কিন্তু চেঞ্জ হবে। তো এটাই নিজের একদম মানে 100% সত্যি কথা, নিজেকে পরিবর্তন হতে হবে। যেমন আমাকে এখন মানে এই এখন আর কি এই রিসেন্ট টাইমে আর কি শুনতে হয় এরকম তো ছিলে না, বা অনেক সময় মানে হতে হয় কি, মানে অনেক বিষয় দেখে শুনে না আমি চুপ করে যাই। আগে হয়তো সেই বিষয়গুলো বলতাম, তো অনেকে বলে আর কি যারা আমাকে অনেক দিন ধরে দেখছে, তো আমি তখন তাদেরকে বোঝাই যে অযথা প্রবলেম ক্রিয়েট করি বা প্রবলেম বাড়িয়ে কিন্তু কোনো লাভ নেই। তো তার ফলস্বরূপ কী হয় না, নিজেরই একটা সমস্যার জায়গা তৈরি হয়। নিজেকে আইদার অন্যের ভালো করতে গিয়ে নিজের, অনেক সময় এটাও হয়েছে আমার যে নিজের দিকটা টান পড়ে গেছে আর কি অন্যকে করতে গিয়ে উপযাচক হয়ে। আর তারপর আবার সেই ফলটাও উল্টো হয়েছে, মানে আমাকেই আর কি শুনতে হয়েছে যে এটার জন্য করলাম, এটা তো হলো না, কোথায় এটা তো এই হলো না সেই হলো না। তো যে যার ধারণা নিয়ে বড় হচ্ছে বা যে যার ধারণা নিয়ে জীবনটাকে যাপন করছে, আমার মনে হয় তার ধারণাটা তার কাছেই থাকা উচিত। একমাত্র আমার মনে হয় সন্তানের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো অনেক সময় ধরিয়ে দিতে হয়, কিন্তু তাও একটা বয়স পর্যন্ত, তারপরে কিন্তু তাকে নিজের মতোই স্বাধীনতা দিতে হয়। আর পৃথিবীটাকে যদি দেখার কথা আমি বলি, অনেক ক্ষেত্রে হয় এরকম যে অনেকটা মানে জীবন তো আমরা মোটামুটি কাটিয়ে এসেছি, অনেক কিছু হয়তো
তবে অন্যায় হতে দেখলে আমি বলবো অবশ্যই প্রতিবাদ সবাইকে করা উচিত। অন্যায়টা তো কখনোই মানে অন্যায়টা তো সবসময় সর্বকালীন আর কি, সবসময়ের জন্য অন্যায়, তো সেই প্রতিবাদটা আলাদা কথা, যেমন এখন হচ্ছে আর কি। কিন্তু যদি এটাই ধরে নেওয়া যায় যে আশেপাশের মানুষগুলোর ভুল না ধরে বা তাদের বিচারে না গিয়ে, যেমন আমরা দেখতে পারি আর কি চারিদিকে যা হচ্ছে, এ ওকে দোষারোপ করছে, সে তাকে দোষারোপ করছে। আমার না মনে হয় জীবনে আরও অনেক কাজ করার আছে। এই যে একটা প্রিসিয়াস লাইফ আমরা পেয়েছি, সত্যি কথাই এই জীবনে অনেক কিছু করার আছে। আমরা না সেটা হয়তো মাঝে মাঝে কোথাও যেন গিয়ে একটা ভুলে যাই যে আরে আমার তো এটা করার ছিল বা ওটা করার ছিল, অনেক কিছু। বয়স এই ক্ষেত্রে কোনো বাধা না। আমি নিজের ক্ষেত্রেই বলছি যে অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক নতুন কিছু জিনিস আমি আমার জীবনে অ্যাডিশন করেছি, তাতে হয়তো সময় অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে, কিন্তু তাহলেও না আমি না সেলফ ফোকাস হয়ে গেছে। সেলফ ফোকাস মানে কিন্তু স্বার্থপর হওয়া না, সেলফ ফোকাসড হওয়া মানে বা সেলফ সেন্টার্ড হওয়া মানে স্বার্থপর হওয়ার সাথে এর পার্থক্য আছে, সেলফিশনেসের সাথে সেলফ সেন্টার্ড হওয়ার পার্থক্য আছে। তো আমি অনেকটাই এখন এরকম হয়ে গেছে, আমি এখন লোকের ভালো মন্দ বা তাকে উপযাচক হয়ে কিছু বলা কিছুই মানে মোটামুটি আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি করা এগুলো আর কি। তো তার ফলে কি হচ্ছে, আমার জীবনে অনেক নতুন জিনিস অ্যাডিশন হচ্ছে। তো এই আমার আমার জার্নিটা, আমি যখন নেক্সট জার্নিতে যাব, তো এই যে অ্যাডিশন হচ্ছে ভালো জিনিসগুলো, তো সেগুলো নিয়ে যেতে পারবো। অযথা অন্যের জন্য সময়, যে মানুষটা শুনবে না বা যে মানুষটাকে বোঝানো যাবে না, তো তার জন্য সময় নষ্ট করে আমার মনে হয় না কোনো লাভ আছে। আর অন্যের মানে আর কি আমি দেখেছি এমন অনেক মানুষকে দেখেছি, হয়তো অন্যের একটা কোনো বিষয় হয়তো সে নিন্দা করছে বা তার এই বিষয়টা খারাপ, ঠিক সেই ঘটনাটা না তার পরিবারে বা তার জীবনেও না ওই ধরনের ঘটনা কিন্তু ঘটে। বলেনি ঈশ্বর মাঝে মাঝে পরীক্ষা নেয়, ওই জন্য না দূর থেকে দেখে আমরা অপর কোনো মানুষকে বিচার না করে একদম নিজের লাইফকে দেখো, এই একটাই জীবন, এটাকে ভালো করে রিকনস্ট্রাক্ট করো। এর জন্য কোনো বয়স লাগে না বা টাকা পয়সাও সেইভাবে লাগে না, যেটা লাগে সেটা সেলফ মোটিভেশন। পুরোপুরি আমার মনে হয় নিজেকে ফোকাস করো, নিজের জীবনটা পাল্টাও। তো এই ক্ষেত্রে প্রশ্ন হতে পারে নিজের জীবন পাল্টালে যে কোথায় চেঞ্জটা, তো হয়তো বাইরে থেকে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আমার মনে হয় যে আমি স্যাটিসফাইড থাকি আমার কাজকর্ম নিয়ে বা আমার জীবনযাত্রা নিয়ে, তাহলে আমার মনে হয় এটা কিন্তু অনেকখানি আমার স্পিরিচুয়াল গ্রোথের ক্ষেত্রে, স্পিরিচুয়াল গ্রোথ মানে নয় যে সাধু সন্ন্যাসী হয়ে যায়, স্পিরিচুয়াল গ্রোথ মানে হচ্ছে গিয়ে ধর্মের পথে থাকা। কালকেই একটা টপিক ছিল, তো এইভাবেই ধর্মের পথে থাকা যায় কিন্তু। তো ওই জীবনটাকে যদি আমি ফোকাস করি একটা মানে আস্তে আস্তে জীবনে কিন্তু আলোয় আলোয় ভরে উঠবে। আমাদের নিজের সেলফ পলিশিংয়ের দরকার, কার্মা চেঞ্জিংয়ের দরকার, প্রত্যেকের জীবনে কিছু না কিছু কিন্তু সমস্যা আছে, তো সেইগুলোই ফোকাস করে সেইগুলো যাতে আর পরবর্তী জীবনে ক্যারিড ফরওয়ার্ড না হয়, সমস্যাগুলোর কথা বলছি আমি, তো সেই দিকে আমার মনে হয় ফোকাস করাটা একান্তভাবে দরকারি। তো এটাই বললাম, আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।